আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তাসনিম এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, দেখতে দেখতে প্রায় এক মাস অতিবাহিত হয়ে গেছে, ক্লাস করতে পারিনি। এক মাস পর আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আমরা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, সেন্টেন্সকে প্রধানত দুই ভাগে আমরা শিখব, একটা অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাকর্ডিং টু টাক্সার, অর্থগতভাবে এবং গঠনগতভাবে। অর্থগতভাবে সেন্টেন্স আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে গঠনগতভাবে সেন্টেন্স কত প্রকার সে প্রশ্ন জানব। অ্যাকর্ডিং টু টাক্সার অর্থাৎ গঠনগতভাবে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আজকে আমরা সিম্পল সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য। সিম্পল মানে সাদা সিধা, সেন্টেন্স মানে বাক্য, সরল বাক্য। যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, এখানে দুইটা ওয়ার্ড আসছে, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট কিভাবে চিনব আমরা, অর্থাৎ একটি সেন্টেন্সের ভার্ব থাকবে। এই ভার্বকে যদি আমরা কে বা কাহারা দ্বারা কোশ্চেন করি, এই কোশ্চেনের এগনেস্টে যে আনসার পাবো তাকে বলবে সাবজেক্ট, অর্থাৎ কর্তা, যাকে বলা উদ্দেশ্য বলা হয়, তাহলে তাকে বলা হবে সাবজেক্ট। এবং এখানে বলছে একটি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি আমরা জেনে রাখবো, যে সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার দ্বারা একটি বাক্যে কর্তা যে কাজ করবে এই কাজটা সম্পূর্ণ হবে, অর্থাৎ মনের কোনো থাকবে না, জানার কোনো আগ্রহ থাকবে না, কোনো বিষয় জানার জন্য অতৃপ্তি থাকবে না, অর্থাৎ পরিপূর্ণ বা সম্পূর্ণ একটা বাক্য হবে, তাকে বলা হবে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ সমাপিকা ক্রিয়ার দ্বারা একটা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করবে। ফাইনাইট ভার্ব যাকে বলা হয় তাকে বলা হবে সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য। যেমন শি ওয়েন্ট টু মার্কেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, ফাইনাইট ভার্ব আমরা এই ইংলিশ গ্রামার এবং স্পোকিং যে কোর্স, এই কোর্সের আমরা এই শুরুর দিকে আমরা একটা চার্ট দিয়েছিলাম যে কী কী শিখবো। এর মধ্যে ছিল পার্টস অফ স্পিচ, ছিল পার্টস অফ স্পিচের মধ্যে ভার্ব একটা। এই ভার্বকে যখন আমরা শিখতে যাব তখন আমরা শিখবো ফাইনাইট ভার্ব কি বিস্তারিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, এখানে তাহলে শুধু জানবো আমরা যে ফাইনাইট ভার্বটা কি, এতটুকু আমরা জানবো যে কোনো বাক্যে যদি সাবজেক্টের নাম্বার, পার্সন অথবা টেন্স এর পরিবর্তন করলে ভার্বের পরিবর্তন সাধিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। চিনার উপায়: প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1, যে গো, আই গো টু স্কুল। প্রেজেন্ট ফর্ম V1 এর সাথে যদি এস বা ই এর যোগ হবে কখন, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যেরকম গোজ, হি গোজ টু মার্কেট। পাস্ট ফর্ম অর্থাৎ V2, পাস্ট ফর্ম ওয়েন্ট, গোড পাস্ট ফর্ম ওয়েন্ট, দে ওয়েন্ট টু ঢাকা। অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব যাকে বলা হয় এম, ইজ, আর, ওয়াজ, আর প্লাস মেইন ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ যদি হয়, যেমন গোয়িং, তাহলে হি ইজ গোয়িং টু হসপিটাল। অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং প্লাস V3 হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড হয় V3 হয়, এবং এরপরে কী থাকবে, অবশ্যই V3 হবে, অর্থাৎ গন, গো আইন্ট গন। বলছে দে হ্যাভ গন টু বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আজকে আমাদের বিস্তারিত মূল আলোচনা ছিল যে সিম্পল সেন্টেন্স কাকে বলে। আমরা মনে রাখবো, যদি বাংলা ব্যাকরণ অর্থাৎ ইংলিশ গ্রামার মানে বাংলা ব্যাকরণ যদি আমরা বলি, যে সেন্টেন্সে একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকবে, অর্থাৎ উদ্দেশ্য মানে সাবজেক্ট, বিধেয় মানে সাবজেক্ট কী করতেছে এটা সম্পর্কে কিছু বলবে, সেক্ষেত্রে আমরা কি বলবো, এটা হলো সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনব, সিম্পল সেন্টেন্স চিনব সাবজেক্টের পরে যদি এরকম যদি ভার্ব থাকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়ের যোগ হবে, পাস্ট ফর্ম অক্সিলারি ভার্ব হলে কী হবে, মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এবং অক্সিলারি ভার্ব যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে অর্থাৎ V3 যদি বসে, তাহলে কী হবে, তাহলে এটা হবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার দ্বারা বাক্যটি পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আগামীতে আমরা ইনশাআল্লাহ শিখব কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করতেছি, রবিবার, মঙ্গলবার, রবি, মঙ্গল এবং বৃহস্পতি। আমরা একটা জিনিস মনে রাখবো যে যদি টেকনিক্যাল ইরর বা কোনো কারণে যদি আমরা নির্দিষ্ট দিনে যদি ভিডিওটি আপলোড করতে না পারি, তাহলে আমরা পরের দিন অর্থাৎ আজকে 5 তারিখ রবিবার, আজকে 5 তারিখ রবিবার যদি কোনোভাবে যদি আমরা যদি টেকনিক্যাল ইরর বা আবহাওয়ার কারণে যদি করতে না পারি, পরের দিন ইনশাল্লাহ আমরা ভিডিওটি আপলোড করবো ইনশাল্লাহ। যেহেতু কার্যক্রম আজ থেকে আবার পুনরায় শুরু হলো, আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ, এবং সহজভাবে শেখানোর জন্য যতটুকু দরকার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।